হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, স্লাইডটা একটু ওপেন করেন। আমি অত্যন্ত দুঃখিত, আমার নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, যার কারণে এখন আমি হটস্পট দিয়ে চালাচ্ছি। তারপরেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক, বিভিন্ন সিস্টেম করে চলতেছি আর কি। আচ্ছা, এখন দুঃখিত আপনার ইন্টারাপ্ট করার জন্য। আবারও একটু আপনাকে সুযোগ দিয়ে আবার নতুন করে আবার একটু বলেন, হ্যাঁ? একটু দ্রুত বলবেন। টাইমটা মেনটেন করে করার চেষ্টা করবেন। অ্যাসেসমেন্টের দিনের মতো। আবার শুরু করেন কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। প্রথম করেন। স্লাইড কি আপনি ওপেন করবেন নাকি আমি আমারটা দেখে বলে যাব? আপনার আপনার কাছে যদি থাকে, আমি আজকে আরেকটু কাজ আছে, গেট অ্যাটেনশনের একটা কাজ করে নিচে দিয়ে করে আশা করি আর কিছু লাগবে না সিম্পলের ভিতর। তারপরে আমি আপনাকে দিয়ে দিব, তারপর আপনি ওইটা পিডিএফ দিব, পাওয়ার পয়েন্টও দিব, আপনি এটা দেখে দেখে বলতে পারবেন একটু একটু। আজকে দিব হ্যাঁ। ঠিক আছে, আপনি এখন বলেন, আমি চেঞ্জ করতেছি, আপনারটাও দেখে বলেন। এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আসসালামু আলাইকুম। লিংক টু দ্য হ্যাঁ প্লেলিস্ট বলেন। লিংক টু দ্য প্লেলিস্ট থেকে বলা শুরু করেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকের সেশন শুরু করার আগে আমরা গতকালকে সেশনে কি শিখেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আমাদের আজকের সেশন শুরু করব। সবাই আপনাদের সবাইকে যদি আমি গতকালের সেশন নিয়ে জিজ্ঞেস করি, সবাই প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে। দেখুন, এখানুল হক বলেন তো, what angles are typically used in layer cut hairstyle? আপনি তো দেখি গতকালের নিয়ে আর কি সুন্দর আনসার করেছেন। আপনার অ্যাটেনশনটা ক্লাসে ভালো ছিল। আচ্ছা, পেছন থেকে মাইশাকে বলছি, আপনি একটু অমনোযোগী মনে হচ্ছে, দেখি বলেন তো, লেয়ার কাটটা কিভাবে কাটতে হয়, কি ফাংশন মেনটেন করে আমাদের লেয়ার কাটটা কাটতে হয়? আচ্ছা, আজকেও দেখছি আপনি সুন্দর আনসার করেছেন। আপনি তাহলে মনোযোগী ছিলেন গত ক্লাসে। ভালো ভালো, অনেক ভালো লাগলো আমার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কিভাবে লেয়ার কাটটা কাটতে হয় সেটা আমরা সকলেই সুন্দরভাবে বুঝে গেলাম। আজকে তাহলে আমাদের সেশনটা হবে, আজকের সেশনটা হবে আমাদের কিভাবে বি হেয়ার কাট কাটতে হয়। At the end of the session, learner will be able to perform B haircut as per industry standard. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা বি হেয়ার কাট যেভাবে কাটতে হয়, আমরা তাহলে আজকের সেশনে সেটাই শিখব। সকলের সুবিধার জন্য জানিয়ে রাখছি আমাদের আজকের সেশন স্ট্রাকচারটা কিভাবে হবে। আমরা প্রথমে ডিসকাশন করব, তারপর আমরা ডেমনস্ট্রেশন করে দেখাবো, তারপর রিভিউ নেব এবং ফিডব্যাক দেব। ওকে, আপনারা সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এই আমাদের হেয়ার কাটটা হচ্ছে একটা বিউটি সেক্টরের অংশ। হেয়ার কাটটা যদি আমরা সকলেই পারফেক্টলি করতে পারি তাহলে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ হবে। আর যদি আমরা এক পর্যায়ে নিজেরাও যদি কোনো একটা বিউটি পার্লার ওপেন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার সুবিধা হবে। এতে আমরা সকলেই উপকৃত হব এবং লাভবান হব।
আপনারা সকলে বুঝতে পারছেন তো আমার কথা? বুঝতে কোন ধরনের অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ডিসকাশনে যাই। এমন কার্ড যেটার ব্যাক পার্টে দেখলে মনে হবে যেন একটা বি শেপ দেওয়া আছে। এতে চুলের ভলিউম বাড়ে এবং দেখতে অনেক সুন্দর লাগে। বি হেয়ার কাট কাটতে আমাদের ৩ টা স্টেপ মেইনটেইন করতে হয়। প্রথমত আমাদেরকে হেয়ারটা ওয়াশ করে নিতে হবে। দ্বিতীয়ত চুলটাকে সেট করে নিতে হবে। তারপর শেষে একদম সবার শেষে ক্লায়েন্ট এবং আমার নিজের পিপির প্রয়োজন হয়। এই কাজগুলো সম্পাদন করতে আমাদের যেগুলো পিপি লাগছে আমি আপনাদেরকে সেগুলোর নাম বলে দিচ্ছি। আমাদের প্রথমত লাগবে শাওয়ার ক্যাপ, দ্বিতীয়ত লাগবে সেফটি এপ্রন, তৃতীয়ত লাগবে সেফটি হ্যান্ড গ্লাভস এবং বি হেয়ার কাট কাটতে আমাদের কতগুলো টুলস এবং ইকুইপমেন্টের প্রয়োজন হয়। আমি সেগুলোর নাম আপনাদেরকে বলে মতো লাগবে আমাদের টেলকম, তারপরে লাগবে আমাদের লাগবে হচ্ছে আমাদের হেয়ার ড্রায়ার। আপনারা নামগুলো কি বুঝতে পারতেছেন? কোন ধরনের অসুবিধা হচ্ছে না তো বুঝতে? আচ্ছা, সেশনটা আমি প্রথমে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপর আমি স্লোলি বুঝাবো জিনিসটা কিভাবে কাটতে হয়। আমি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো, আপনারা শুনবেন ভালো করে, দেখবেন। তারপর আমরা একসাথে করব। তারপর আমি আপনাদেরকে করতে দেব, আমি শুধু দেখব। ওকে? আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। কেউ কোনো কথা বলবেন না। প্রথমত হেয়ারটাকে কিছু না বুঝে, আচ্ছা, বি কাটটা কাটতে হলে আমাদের অল্প অল্প দুই পাশে একটা গাইডলাইন তৈরি করতে হবে, করে নিতে হবে। তারপরে 45 কমপ্লিট করব। ফাইনালি আমরা চুলটাকে ভালো করে কম করে দুই পাশে আমরা সেম ওয়েতে হেয়ার কাটটা কেটে নেব। যখন আমাদের দুই পাশে আমাদের সেম বি কাটটা শেষ হবে, তখন আমরা ফাইনালি একটা বি শেপ দেওয়ার জন্য চুলটাকে ভালো করে কম করে নেব। কম করা শেষ হলে আমাদের সুন্দর করে একটা বি শেপ দিয়ে দেব। তারপর চুলগুলোকে আমরা ব্লো ড্রাই করে নেব এবং চুলের ভলিউমটা বাড়বে, দেখতে হেয়ার স্টাইলটা অনেক সুন্দর লাগবে। আপনারা কি বুঝতে পারছেন আমি কিভাবে বললাম? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা সবাই মিলে করি। আমরা দলে দলে ভাগ হয়ে যাই যেন আমাদের সুবিধার্থে আমরা জিনিসটা সুন্দর করে করতে পারি। তাহলে আমরা দলে দলে একসাথে কাজটা সম্পন্ন করব। আচ্ছা, কাজ শুরু করেন। এই তো অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, আপনারা তো অনেক মনোযোগী ছিলেন। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, সুন্দর করে করতেছেন। কারো কোনো কাজ করতে কারো যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন। কোনো কিছু প্রয়োজন হলে, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের দরকার হলে তাহলে আমাকে বলতে পারেন।
আমি সেটা সমাধান করে দেব। আচ্ছা, আচ্ছা বলেন তো, কাজ করতে করতে যদি আপনাদের টেলফর্ম ভেঙে যায়, তখন আপনারা সেই কাজটা কিভাবে করবেন? আচ্ছা, সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমরা তাহলে সবাই মিলে বি কার্ডটা সুন্দর করে কেটে নিলাম, দেখছি। এবার আমরা আপনাদের কাজ আমি সুন্দর করে দেখব আপনারা কিভাবে কার্ডটা কেটেছেন। আচ্ছা, ঠিক আছে। দেখি, আপনাদের কাজ অনেক সুন্দর হয়েছে। এখন আপনারা দেখি বলতে পারবেন বি হেয়ার কাটটা আমরা কিভাবে কাটছি? আচ্ছা, সুন্দর, খুব ভালো। ঠিক আছে, তাহলে আজকের সেশনে আমরা বি কাটটা কিভাবে কাটতে হয় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে আজকে আমরা সকলে মিলে এই কাজটা শিখলাম। এবার আমাদের কি করতে হবে বলতে পারবেন? আমাদের এবার করতে হবে হাউসকিপিং, অর্থাৎ আমাদের টুলস এবং ইকুইপমেন্ট গুলোকে সুন্দর করে জীবাণুমুক্ত করে যে জায়গায় রাখা উচিত আমরা সেই জায়গায় গুছিয়ে রাখবো, এবং পিপি গুলো ওয়াশ করে সুন্দর করে রাখবো পরিষ্কার করে, এবং ওয়ার্ক প্লেস আমরা ক্লিন করে ফেলবো। আচ্ছা, এখন আসছে আমাদের রিভিউ। এখানে স্যার একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে না? রিভিউটা কি ক্লিনিং এর আগে করতে হবে? না, পরে করবেন। কাজটা এই শেষে ক্লিন করবেন, তারপর রিভিউ করবেন। আচ্ছা, তাহলে ক্লিনিং এর পরেই করবে না রিভিউটা? হ্যাঁ, এটাই তো যৌক্তিক না? কাজটা আচ্ছা, শেষ তারপর রিভিউ করার আচ্ছা পর সকলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার বলতেছে। আচ্ছা ঠিক আছে, সকলে আমরা একটু মনোযোগী হই। আজকের কার্ডটা আমরা কিভাবে কাটছি এটা একটু আমি আপনাদের প্রশ্ন করব, দেখি আপনারা কে কে উত্তর দিতে পারেন নাকি। বলেন তো, what angles are typically used in a big haircut? মানে বি হেয়ার কাটটা কাটতে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলস থেকে শুরু করতে হয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি আজকে আমরা বি হেয়ার কাটটা কিভাবে কেটেছি। আমরা সকলে মিলে পারবো তো আজকে বি হেয়ার কাটটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, আমরা সবাই মনোযোগী ছিলেন। এবার আমরা যাব লিংক টু দা নেক্সট সেশনে, মানে আমরা আগামীকাল কোন সেশনটা নিয়ে আলোচনা করব আমরা সেই সেশনে যাব। In the next session, learner will be able to perform step haircut and for industry standard. মানে আগামী সেশনে আমরা সকলেই সিবিএলএম পেজ নম্বর 45 দেখে আসব। আমরা পরবর্তী সেশনে স্টেপ হেয়ার কাটটা কিভাবে কাটতে হয় সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনারা সিবিএলএম পেজ নাম্বার 45টা ভালো করে দেখে আসেন, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে জিনিসটা বুঝতে, কিভাবে ওই কাটটা কাটতে হয়। আজকের বি কাটের মতো আমরাও সকলে মিলে ওই কাজটা সুন্দর করে চালিয়ে যেতে পারবো, করে যেতে পারবো। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? বোঝাতে কোনো ধরনের অসুবিধা হয়নি তো? যদি আপনাদের আজকের পুরো সেশনটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন নির্দ্বিধায়, আমি সব প্রশ্নের উত্তর দেব। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথা হয়ে গেল, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করবেন, ক্ষমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আমার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।
ঠিক আছে স্যার? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সেশন ডেমো দেওয়ার জন্য। এখানে আসলে ট্রেনার ডেমোতে তেমন কিছুই নেই, দেখে দেখে জাস্ট বলা। আর এটা আমরা যারা ট্রেনার বা এগুলো নিয়ে কাজ করতে চাই তাদের জন্য খুব পছন্দের এবং সহজ একটি কাজ। সুতরাং এটাতে খুব একটা ঝামেলা করার দরকার নেই। কিছু ডিটেলস আমি লিখছি, প্রথম দিকে আমার নেটে একটু সমস্যা ছিল, সেগুলো আমি একটু জিজ্ঞেস করবো। আপনি কি সিভিএলএম বের করতে বলছিলেন প্রথমে? প্রথমে বলি নাই, শেষে বলছি যে। আর প্রথমে এটাও বলি নাই, এটা একটু প্রথমে ডিস্টার্ব বলছেন, করছিল তো আসলে। ওই যে আপনার অ্যাটেন্ডেন্স শিট দেয় না, ওইটাও বলি নাই। ওটা বলছেন না, বলেন নাই না? না, ওটাও বলি নাই। এই যে দেখেন, এই দুইটা আপনার মানে এই জায়গাটাতে আপনার একটু ল্যাগিং ছিল। তাছাড়া লার্নিং আউটকামটা তো ঠিক মতন বলছিলেন না? আচ্ছা, তারপরে হুম। স্টুডেন্টদের আরেকটু কি সম্মানিত কোনো শব্দ দিয়ে আপনি ইউজ করতে পারেন, যেমন সরাসরি ধরেন রফিক, শফিক, করিম বা জেরিন, এগুলো না বলে জেরিন ম্যাডাম বলেন তো, তার মানে আচ্ছা। আপনি তাকে একটু রেসপেক্ট দেখাচ্ছেন, সে নিজেকে আরো বেশি ভ্যালু মনে করবে। এটা মানে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। খুব ছোট, খুবই ছোট ছোট বিষয়, এগুলো ধরার কথা না, তাও আসলে আরেকটু ভালো হয়, আরেকটু ভালো তাহলে হয়। যদি বেদলে টাইপের হয়ে যায় এসএসআর আর কি, তখন ঘুরাই ফিরে না ধরবে না এই না, আর কি। এগুলো করার কথা না, আপনি আপনার স্টুডেন্টের নাম ধরে ডাকতেই পারেন, ঠিক আছে? হুম, কিন্তু আমি বলতেছি হুম। যে আরেকটু, মানে ভালোর তো শেষ নাই, কিভাবে করা যায় এটাকে আরেকটু ইমপ্রুভ, বুঝতে পারলেন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি থ্যাংক এটা ইউ। বলছি আর কি, একটু বেড়েও ঠিক হয়ে যাবে। আচ্ছা, রিভিউ ইজ মিসিং। আচ্ছা, রিভিউ আপনি শেষে রিভিউ করেন না, আপনি ফিডব্যাক দিচ্ছেন। কথা বুঝতে পারলেন? ওখানে টপিকটা ছিল কি, দেখেন, রিভিউ এন্ড ফিডব্যাক। আপনার রিভিউ করার পরে ফিডব্যাক করতে হবে। রিভিউ কি? যেমন ধরেন আমি গতকালকে কি করাইছি, এটা কিন্তু আমি লিংক টু দা প্রিভিয়াস সেশনের মাঝে কিন্তু আমি সবকিছু রিভিউ করে দিছি। আজকে আমি আমার সেশনের কথা বলতেছি, করছি না আমি? জি স্যার। একইভাবে আপনারও আগে রিভিউ করতে হবে যে আজকে আমরা কি শিখলাম বলেন তো। হাউ টু পারফর্ম, সবসময় পারফর্ম বলবেন এমন না, হাউ টু পারফর্ম, বা কিভাবে আমরা একটা ভি হেয়ার কাট সম্পাদন করতে পারি, বাংলায় বললে। হ্যাঁ, ভি হেয়ার কাটটা গুরুত্বগুলো কি কি, ভি হেয়ার কাটটা আসলে কেন ভি হেয়ার, এই এই যে কি 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 পয়েন্ট গুলা আমার, আপনি হুম। এখানে there should be some key point on your review, not the discussion। হ্যাঁ, ডিসকাশনের প্রয়োজন নাই, আপনি রিভিউতে কি কি বলবেন, কি পয়েন্ট গুলা আমি যেভাবে বললাম এভাবে বলতে পারেন, আরো ভালো বলবেন একটু। সেটা হচ্ছে যে আজকে আমরা কি শিখলাম তাহলে বলতো। আজকে আমি শিখছি হাউ টু পারফর্ম এ ভি হেয়ার কাট, আমরা একটা ভি হেয়ার কাট কিভাবে পারফর্ম করতে পারি। এক, দুই নম্বর বলতে পারেন ভি হেয়ার কাট আসলে কেন ভি হেয়ার কাট। ৩ নম্বর বলতে পারেন এইটা আমরা বর্তমানে কতটা চাহিদা সম্পন্ন একটা বিষয়, এটা কাঠ, সেটা সম্পর্কে আমরা জানলাম। আমরা জানলাম যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী বা এসওপি অনুযায়ী আমরা কিভাবে কাজটা সম্পাদন করতে পারি, এবং আমরা এটাকে ডেমনস্ট্রেশন করেও দেখলাম। রিভিউ মানে কি, পুনর রিভিউ মানে কি, এটা সামারাইজ করা না, আপনি সবকিছু একটু সামারাইজ করতে হবে যে আজকে সেশনে আপনি কি কি করলেন, বুঝতে পারলেন? নিশ্চয়। হ্যাঁ, আপনার আজকের সেশনে কি কি স্টেপ গুলো ফলো করলেন, কি কি বিষয়গুলো শিখলেন, কি পয়েন্ট গুলো জাস্ট রিভিউ করতে হবে। আর ফিডব্যাকটা আপনি নিছেন, সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনার ডেমনস্ট্রেশন পার্টটা বেশি ভালো হয়েছে। প্রথমবার কি আপনি নিজে নিজে করছেন না, চুপ থেকে করছেন। দ্বিতীয়বারে আবার আপনি এখানে ইনক্লুসিভিটি মেনটেন করছেন, যারা একটু দুর্বল বা যাদের একটু বেশি নিড, তাদেরকে আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের আশ্বাস দিচ্ছেন। এই জিনিসটা খুব ভালো ছিল। আম, তাছাড়া তাদেরকে খুব সুন্দর করে অবজারভেশন করছেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করছেন, এই জিনিসটা ভালো লাগলো যে কয়েকবার বলছেন যে খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, মনে রাখতে পারেন, এই অ্যাপ্রিসিয়েশন গুলো, এগুলোই একজন ট্রেনারের দায়িত্ব। তারপরে আপনি অবজারভেশন করলেন ঠিক মতন, ভালো। তাছাড়া আপনি শুধু মোটিভেটেড অ্যাবাউট দ্য নেক্সট সেশন। আচ্ছা, নেক্সট সেশন সম্পর্কে আপনি মোটিভেটেড করছেন, আমি দেখছি করছেন, তবে আহ, আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে লার্নাররা সবসময় চায় যে কিভাবে ক্লাস মিস দেওয়া যায়। তারা যদি
কোনোভাবে ফিল করে যে আগামী সেশনটা আমাদের খুব একটা কোনো কাজ নাই, তাহলে সে তার এই মিস দেওয়ার লক্ষ্যে আরো এক ধাপ আগায় যাবে। সুতরাং আপনার সেটা থেকে এড়ানোর জন্য কি করতে হবে? এটা বলতে হবে যেন আগামী সেশনে আমরা যেন সবাই উপস্থিত হই। হ্যাঁ, নেক্সট সেশনে কেন এটাও উপস্থিত হবে তারা, তাদেরকে এরকম একটা হ্যাঁ, ধ্যান ধারণা এটাও করতে বি হবে। খাতের মতো একটা গুরুত্বপূর্ণ। হুম। এই জন্য আমাদের কারণ প্রকল্প আমাদের করতে মনে হবে। হয় যে একটা গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা দেখেন এসব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শব্দগুলা মানুষ শুনতে শুনতে অভ্যস্ত। সুতরাং মানুষ এখন হিসাব করে টাকার সাথে, মানুষ হিসাব করে ক্যারিয়ারের সাথে, বুঝতে পারলেন? ঠিক আছে। বুঝতে পারছেন? মানুষ হিসাব করে নিজের সম্মানের সাথে। তাহলে আপনি সেই সব কিছু কথা বলবেন যে আপনি আগামী সেশনের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সেশনে আমরা স্টেপ হেয়ার কাট শিখব, যেটা করলে আমরা আমাদের বিউটিফিকেশন সেক্টরে অনেক চাহিদা সম্পন্ন একজন কর্মী হিসেবে সাব্যস্ত হতে পারি। আমরা এই হেয়ার কাটটা করে দেশে বিদেশে ভালো অর্থ উপার্জন করতে পারি। এই যে আপনি টাকা পয়সার বিষয়ে যে মোটিভেশনটা করলেন, এইটা কিন্তু বর্তমান যুগের মানুষ বা যে সব যুগের মানুষ মাত্রই এই আর্থিক বিষয়গুলো, ক্যারিয়ারের বিষয়গুলো বেশি অ্যাবজর্ব করে, খায়। বুঝতে পারছেন? এটা জি করতে হবে। স্যার। আর লাস্টে আপনার রিভিউ ফিডব্যাকের ভিতরে যত কোয়েশ্চেন থাকার কথা এগুলো করে ফেলবেন। হ্যাঁ, রিভিউ ফিডব্যাক যখন নেবেন তখনই আপনি কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে বলবেন। নেক্সট সেশনে যখন চলে যাবেন তখন আপনি আর বলতে পারবেন না যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। বুঝতে পারছেন? এটা হচ্ছে একদম শেষ পরিসংখ্যান, কি বলে, উপসংহার। উপসংহারে যেয়ে আপনি রিভিউ করতে পারবেন না, ঠিক আছে? এতটুকুই ছিল। আহ, আচ্ছা। এতটুকুই বললাম। আচ্ছা, এখন আমরা একটা জিনিস আমি করব। আমি আরো বেশ কিছু বিষয় করতে পারি, কিন্তু এটা আসলে একটু একটু করে অপারেট করতে হবে। ধরেন আমার কাছে মনে হয় যদি এটা একটু করে দিই, দেখেন আপনি, ধরেন আমার এই যে রিকোয়ার্ড পিপি গুলা না, এগুলো একটা, দুইটা, আচ্ছা আচ্ছা, আমি যদি এটাকে একটু অ্যানিমেশন করি, 1 2 3, তাহলে দেখেন তাহলে এখন আপনি যদি এটা অপারেট করতে পারেন, হ্যাঁ, অ্যাসেসমেন্টের দিন ডেমো করার সময় দেখেন, আপনি যদি বলেন যে এখন আমাদের কি কি পিপি লাগবে আমরা একটু দেখে নিই। আমাদের সবার প্রথমে লাগবে একটা শাওয়ার ক্যাপ, এটা ক্লিক করলেন আর শাওয়ার ক্যাপ আসলো, বলবেন আর আসবে। তাহলে এটা বিষয়টা খুব সুন্দর দেখে না? তারপরে কি লাগবে আমাদের? একটা সেফটি অ্যাপ্রন লাগবে না? আমার নিজের জন্যও লাগবে, আমার ক্লায়েন্টের জন্য লাগবে। লাগবে। তারপরে কি লাগবে? আমার একটা সেফটি হ্যান্ড গ্লোভস লাগবে। দেখছেন? আগের বার একবারে চলে আসছে, আর এখন একটা একটা বলবেন, একটা একটা আসবে। সুন্দর দেখে না? আপনি কি আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? আপনি দেখতেছেন না? না, না, অফ আছে।